গুড মর্নিং সবাইকে। আমি ব্লগটা শুরু করলাম, আজকে দিনটা শুরু করলাম আর কি। আমি রেডি হয়ে গেছি, গোলু ব্রাশ করতে গেছে, এখানে চা এসে গেছে। 8টার সময় আমরা আমাদের বাইক নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু বাইক নিচ্ছি না, আমরা এখানের গাড়ি করেই যাব। 8টার সময় বেরোবো, বেরিয়ে ওয়ারিচোরা করে আজকে আমাদের ডেস্টিনেশন হবে গুয়াহাটি। তো ট্রেকিং এ যাওয়ার আগেই হচ্ছে ব্রেকফাস্ট, পুরি, ডাল আর আন্ডা। A few moments later. তো আমরা জার্নি স্টার্ট হলো ওয়ারিচোরার দিকে। 12 seconds later. এই বোলেরোতে করে 12 কিলোমিটার চলে এসেছি। এখান থেকেই মেন ট্রেকটা শুরু হবে। এই যে এখান থেকে হেঁটে কিছুটা যাওয়ার। क्या हुआ है मेरे साथ? देखो वारीचोरा फाइनली पहुंची है। वाह वाह हो फाइनली वारीचोरा।
চক্ষু ছাড়া বড়া ভর্তি। একে দেবো এখন গোপ্রোটাকে ওই পাশে ওইখানটায় নিয়ে যাওয়ার জন্য। জলের নিচের ভিউ তোমরা দেখবে ওই দাদার হাত দিয়ে, রবিদার হাত দিয়ে। চলো A few inches later. उसको पकड़ के बैठे लोग। हाँ हाँ বল কি দেখাবি দেখি। ওয়াও তোর এই অবধি যাবে, এই গাছ এই মুখে ডাক দিচ্ছে minutes later. আমাদের ট্রেক এই কমপ্লিট হলো। যেখান থেকে আমরা শুরু করেছিলাম আর পৌঁছে গেছি। এখন আমরা একটু প্রচণ্ড খিদে পেয়েছি। এখান থেকে গাড়িতে করে যেতেও মোটামুটি 1-1.5 ঘন্টার গল্প। তো আমরা একটু খাচ্ছি, খাওয়া দাওয়া করে নিই, তারপরে যাব। Meanwhile. One eternity later. তো আমরা বেরিয়ে পড়লাম ওয়ারিছড়া থেকে আজকে। যেমনটা তোমরা জেনেছো, জয়িতা হয়তো সকালবেলা তোমাদের বলেইছে যে কেন আমরা এখন আবার গোহাটের দিকে আমাদের এগোতে হচ্ছে। তো যেতে যেতে পুরো ডিটেলসে কথাটা বলছি। এখন আমরা মেইন রোডে উঠে নিই আগে, তারপরে তোমাদের পুরোটা জানাচ্ছি। আচ্ছা, তো আমরা এখন যাচ্ছি এই রাস্তাটা শর্টকাট দিয়ে, আমরা ওদিক দিয়ে এসেছিলাম মনে আছে আসার সময়। তো আমরা এখন আসতে হচ্ছে এদিক দিয়ে চলে যাবো সিজু কেভসের দিকে। সিজু কেভস থেকে আমরা সিজু কেভস করবো না এবার। এখানে যে কালকে নাকামা কেভসটাও করা হলো না, সিজু কেভসটাও করা হলো না, এর পেছনে একটা কারণ তো আছে, আমাদের কাছে সময়টা একটু কম হয়ে যাচ্ছে। আর দ্বিতীয় কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে জয়িতা এটা ভয় পায় কেভসে, ওর একটা ক্লাস্ট্রোফোবিক ব্যাপার আছে। তো তার জন্য আমরা কেভসগুলোকে একটু অ্যাভয়েড করছি এবারের ট্রিপে, একটু ওকে একটু হ্যাবিচুয়েট করে নিই, তারপরে আমরা আবার কেভসে ঢুক। এবার ঘটনাটা হচ্ছে যে আজকে তো দেখেছোই তোমরা কিরকম আমরা ট্রেক করেছি। তারপরে আমাদের টার্গেট হচ্ছে আজকের মধ্যে, আমাদের টার্গেট ছিল আজকের মধ্যে শিলং ঢোকার। এটা ডিফিকাল্ট হচ্ছে আজকের মধ্যে শিলং ঢোকা। তো আমরা চেষ্টা করবো যাতে গুয়াহাটিটা অন্তত টাচ করে যেতে পারি। দুধনই থেকে ডান দিক গিয়ে গুয়াহাটিতে আমি টাচ করে যেতে পারি সেটা চেষ্টা করবো, কারণ ওদিকে রাস্তা ফাঁকা। আর এই মেঘালয় থেকে যাতে তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া যায়, কারণ এটা পুরো ইন্টেরিয়ার মেঘালয়, এখান থেকে দিনের আলো থাকতে থাকতে বেরিয়ে যেতে হবে, সেটাই আমরা চেষ্টা করছি। এখন টান আমরা চলছি, এখন একটু ভিডিওটা কমই হবে। আচ্ছা, যে ঘটনাটা আরেকটা ঘটনা বলে রাখি,
217 নম্বর NH 217, যেটা থেকে আমরা ডালু থেকে এদিকে এলাম, সেই রাস্তাটা দিয়ে আমরা এগোতে পারতাম। লোকাল ড্রাইভার দাদাদের সঙ্গে যখন আমরা কথা বললাম, তিনি বলছে যে আমরাই ওই রাস্তাটা দিনের বেলা অ্যাভয়েড করি, যে ওই রাস্তায় প্রচণ্ড ডাকাতি হয়, রাস্তায় ব্রেক ট্রেক ফেলে ডাকাতি হয়, রাত্রেবেলা তো নাই, মানে একটু লেট হলে তো নাই। সো আমরা ওই রাস্তাটা দিনের বেলা অ্যাভয়েড করার জন্য ওই রাস্তাটা আমি অ্যাভয়েড করলাম। আমরা এখন এর জন্য সোজা আমাদের 30-35 কিলোমিটার বেশি ঘুরতে হবে, সমস্ত গাড়ি এদিক দিয়েই যায়। তো আমরা সবাই এখন আসামের দুধনইয়ের দিকে যাচ্ছি, গিয়ে ঠিক এরকমভাবে দুধনই উঠবো, এরকমভাবে গিয়ে আবার নিচে এদিক দিয়ে শিলং চলে আসবো গুয়াহাটি থেকে। ওই ভেতরের জায়গাটুকুকে অ্যাভয়েড করার জন্যই আমাদের উপরে ওঠা, নাহলে আমরা সবই করতে পারতাম। এবার কথাটা হচ্ছে, আমাদের রাস্তায় যে প্ল্যান ছিল এলিফ্যান্টা কেভস এগুলো করার, এলিফ্যান্টা ফলস, তো সেগুলো আমরা কীভাবে করবো? আমরা শিলং থেকে আবার এদিকে রাস্তাটা একটুখানি করে আবার ব্যাক যেতে হবে আমাকে একদিন। তো এই আর কি, একটা দিন আর কি ট্রিপে এক্সট্রা হবে। ব্রিজ তো ব্রিটিশ আমলের মনে হচ্ছে, হ্যাঁ, রাস্তাগুলো ব্রিটিশ আমলের, ব্রিজটাও ব্রিটিশ আমলের। বাপরে বাপ, কি যে রাস্তা! 50 কিলোমিটার রাস্তা এখন এরকম ভাবেই আসতে হবে। গাড়ি 30-40-এর উপরে তোলাই যাচ্ছে না, আর কোনো কোনো জায়গায় তো 20-তে চলছে, 20-তে। হ্যাঁ, রাস্তায় খানাখন্দ দেখতে পাচ্ছ? এই দেখো রাস্তার অবস্থা দেখো। जितना जल्दी हो सके यहाँ से निकलो सेफली। ওয়াটার ক্রসিং অ্যাকচুয়ালি ওয়াটার ক্রসিং না, এটা হচ্ছে কাদা ক্রসিং। আমরা ক্রস করছি কাদা, মাড। আমরা আর খুব শীঘ্রই রংইয়ান পৌঁছে যাবো। ঘড়িতে বাজে 6:40, বাজে রাস্তাটা ছেড়ে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে। আমাদের স্পিডটা কিন্তু ধরা বাঁধাই আছে, মানে বেশি তোলা যাচ্ছে না, তবে আমাদের ফগ লাইট দুটো কিন্তু সেই কাজ করছে। আমরা 17 কিলোমিটার দূরে এখন। রাস্তাটা এখন মোটামুটি সোজা হয়ে গেছে, আর গাড়ি বেশ জোরেই টানা যাচ্ছে। রাস্তাটা মাখনের মতন রাস্তা, তোমরা দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো আমরা প্রায় চলে এসেছি দুধনইতে। সবচেয়ে কথা হচ্ছে যে আমরা এই মেঘালয় ছেড়ে দিলাম, এই যে বোর্ডটা দেখতে পেলে, সেখান থেকে আমরা মেঘালয় ছেড়ে দিলাম। আমরা ঢুকে যাচ্ছি আবার আসামের দুধনইতে। এটা ঢুকে গেছি আমরা আসামে এখন। তো আমরা দুধনই থেকে ডান দিক নিয়ে এখন উঠে গেছি NH 17-এর উপরে। মধ্যখানে জয়িতার একটু মাথা ব্যথা হচ্ছিল, মানে এখনো হচ্ছে আর কি। অ্যাকচুয়ালি সারাটা দিন ঠান্ডা জল, তারপরে রোদ্দুর, তারপরে গাড়ির হাওয়া করে গেছে, তো আমাদের দুজনেরই একটু হালকা সাইনাসের সমস্যা আছে। ওর আর কি সেটাতে মাথাটা বেশ ভালো ব্যথা হয়েছে। আমরা গুয়াহাটি থেকে 100 কিলোমিটার দূরে, আমরা আরামসে এখন ঢুকে যাবো। মোটামুটি এখন বাজে 9টা ঘড়ির কাটায়। 10:30টার মধ্যে আমাদের টার্গেট হচ্ছে গুয়াহাটি টাচ করে যাওয়া। টান যাবো 100 কিলোমিটার। তো আমরা চলে এসেছি গুয়াহাটি থেকে একটুখানি আগে একটা হোটেল পেয়ে গেছি, হোটেলে দাঁড়িয়ে গেছি। সেখানে দাঁড়িয়ে খাওয়া দাওয়া করে নিলাম, সামনেই রেস্টুরেন্ট ছিল, সেখানে খাওয়া দাওয়া করে নিলাম। ও কিছু খাইনি, ও ঘুমাচ্ছে, শরীরটা একটু খারাপ। শরীরটা খারাপ কি, ওই সারাদিন রোদে রোদে ঘুরেছে তো, মাথায় একটু সাইনাসের ব্যথা হচ্ছে। ঠিক আছে, চলো আজকের ব্লগ এখানেই শেষ হলো। এই রুমটা কালকে সকালবেলা ঘুরে দেখাবো। টাটা।